হ্যালো ফ্রেন্ডস, তো মার্কেট এখন ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার সাথে সাথে আমি একটা মানে কল সাইডের ট্রেড নিয়েছি। যেহেতু একটা বড় দেখুন গ্রিন কার্ডিনাল বানিয়েছে সকালেই খোলার সাথে সাথে, এবং মার্কেট প্রচণ্ড বুলিশ আছে, সেই জন্য নেওয়ার সাথে সাথে পুট সাইডের ট্রেডে আমার একটা এসএল লেগে যায় ছোটো মতো 3,000-এর মতো। তো আমি এটাকে একটু হোল্ড করার পরে পরে যখন আবার গ্রিন ক্যান্ডেল বানাই তখন আমি কিন্তু এই সেম ট্রেডটাই আবার আমি বাই করি, যেহেতু একটা বুলিশ ক্যান্ডেল রয়েছে। এবং দেখুন 5 মিনিটের ক্যান্ডেলের একটা রেজিস্ট্যান্স যেটা রয়েছে মাঝখানে আর কি 50% রিজেকশনে, সেখান থেকে আবার কিন্তু বুলিশের জন্য যদি ক্রিয়েট করে তো আমি আবার সেম ট্রেডটাই বাই করে নেবো। আমি আপাতত 3,000 মতো লস বুক করে নিয়েছি। তো এখানে গ্রিন ক্যান্ডেল বানানোর সাথে সাথেই কিন্তু আমি বুলিশ, আমার মার্কেট আমি কিন্তু বুলিশ। হ্যাঁ, যেহেতু মার্কেট কিন্তু ভালো রকম আপ ট্রেন্ড আছে, সেখানে আমার ধারণা যে মার্কেট আজকে কিন্তু একটা ভালো রকম পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। তো দেখুন আবার গ্রিন বানাচ্ছে, আমি কিন্তু ট্রেড কিন্তু এখানে নিয়ে নেবো। ট্রেডটা নেওয়ার সাথে সাথে আশা করি দেখবো যে আমি ভালো একটা পয়েন্ট পাবো আর কি। তো আমি ওয়েট করছি যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাক অন্তত, তাহলে আমি ট্রেডটা বাই করবো আর কি। আবার আমি বুলিশ সাইডে প্রথমে আমি যখন সেকেন্ড ক্যান্ডেলটা বানাই আর কি, যেটা দেখছেন সেকেন্ড গ্রিনটা, তখনই আমি ট্রেডটা নিই, বাট কিন্তু ওটা রিজেকশন নিতে নিতে নিচে আসে এবং আমার 40-50 পয়েন্টের একটা সেল ছিল, সেটা কিন্তু হিট হয়ে যায়। তো আমি তার জন্য ওয়েট করছি যে এখান থেকে যদি আবার গ্রিন বানায় এবং ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে দিনের হাইটা, তাহলে কিন্তু বুলিশ হয়ে যাবে মার্কেট। তো আমার ধারণা যে এখান থেকে মার্কেট কিন্তু বুলিশই যাবে। আপাতত আমি ট্রেডটা বাই করিনি, কিন্তু বাই করে নেবো যখনই এটা গ্রিন বানাবে, আর আমি বাই করে নেবো সাথে সাথে। গ্রিন বানানোর সাথে সাথে আমি বাই করবো। তো দেখুন গ্রিন বানাচ্ছে কিন্তু রিজেকশন নিচ্ছে ওপরের দিকে ট্রেডটা। তো এখান থেকে সম্ভবত একটা ভালো আর কি পয়েন্ট পাওয়া যেতে পারে। দেখুন গ্রিন বানাচ্ছে, আমি কিন্তু বাই করে নিচ্ছি, আবার সেম ট্রেডটাই আর কি আমি বাই করে নিচ্ছি। তো এখান থেকে একটা প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু আপ ট্রেন্ড আছে। তো সেই জন্য আর মার্কেট গ্রিন দেখুন এখান থেকে আমি বাই করার সাথে সাথে কিন্তু আমি আবার ওটা 3,000 টাকাটা রিকভার করে নিয়েছি এবং আমি কিন্তু প্লাসেই চলে এসেছি আর কি। হ্যাঁ, এখানে আমি দেখাচ্ছি আপনাকে যে আমি ট্রেডটা বাই করার সাথে সাথে আমি যে প্লাসে চলে আসছি আর কি এখানে। এখানে দেখুন আমি মানে এই যে বড় গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটাই আমার 3,000 টাকা মাইনাস হয়েছিল আর কি। এসএল নিয়েছিল প্রথম এসএলটা, আবার এই পুরো গ্রিন যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাই কিন্তু আমাকে ও প্লাসে এনে দেয় আর কি। তো এখন আমি পজিটিভ চলে এসছে অলমোস্ট, পজিটিভ মিনস আমি এসএলটা আর কি আমার কিন্তু চলে গেছে 3,000 যেটা মাইনাস দেখাচ্ছিলো সেটা কিন্তু দেখুন 300 টাকায় চলে এসছে। তো আমি এখান থেকে কিন্তু আর একটু বাই করে নেবো আর কি। যেহেতু এখানে আমি আপ আছি, তো আমি আর একটু বাই করে নিলাম যে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড নেবে। তো 120 কোয়ান্টিটি বাই করে নিচ্ছি। আমি চেষ্টা করবো এখান থেকে মোটামুটি অলমোস্ট যাতে 100 পয়েন্ট আমি পাই, ঠিক 10,000 মতো পেলে, 10,000 পেয়ে গেলে আমি এখানে বুক করে নেবো এটা। তো ট্রেডটা দেখুন চলছে, প্লাসে চলে এসছে এবং ভালো রকম বুলিশ, আমি যেটা বলছিলাম যে বুলিশে যাওয়ার কথা। তো এইখান থেকে আমি ভাবছি 60 কোয়ান্টিটিটাকে আমি সেল করে দেবো, এবং বাকি 60 কোয়ান্টিটি ওটাকে আমি ওয়েট করবো আমি বাকি দেখবো। এইটাতে আমার 6.5 প্লাস চলে এসছে আর কি। তো বাকিটা আর কি বাকিটা একটু হোল্ড করতে পারবো আর কি কম কোয়ান্টিটিতে। 7,000 প্লাস দেখাচ্ছে। তো এটাই নিয়ম যে যখন আপনি পজিটিভে চলবেন না, তখন কিন্তু আপনাকে কোয়ান্টিটি অ্যাড করতে হবে, নাকি যখন নেগেটিভে চলবে। নেগেটিভে চলার ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এসএল এবং লসটা কিন্তু বড় হয়ে যাবে। সেই জন্য যখন আপনার কি হবে না, যখন দেখবেন যে আমার ট্রেডটা পজিটিভ চলতে শুরু করেছে, তখন কিন্তু আপনাকে কোয়ান্টিটি অ্যাড করতে হবে। এখন ভালো বুলিশ মার্কেট ছিল আজকে, এবং আমি তারপর একটা ফিননিফটিতে একটা ট্রেড নিয়েছিলাম, আর বাকি ওটাতে তো 10,000 প্লাস বুক করেছিলাম। এখানে ফিননিফটি ট্রেডটা দারুণ ট্রেড ছিল, যেটা আমি 20 টাকায় বাই করেছিলাম। 20 টাকায় বাই করে আমি দেখাচ্ছি আপনাকে। 20 টাকায় বাই করে দেখুন এটা কত দূর অবধি গিয়েছিলো, বাট আমি কিন্তু মোটামুটি 5,000 টাকা লাগিয়ে ওখানে দেখুন 17,000 টাকা বুক করেছিলাম, 12,000 টাকা আর কি, মোটামুটি অলমোস্ট 3 গুণ টাকা ওখানে বুক করে নিই আর কি। তো 20 টাকায় বাই করে আমি 72-তে সেল করি। তো একটা ভালো ট্রেড, এবং 22,000 টাকার মতো 30,000 টাকার মতো আজকে আমার তো ভালো একটা প্রফিট বুক হয়েছে আর কি। মার্কেট কিন্তু বুলিশ ছিল, আমি সকালেই বললাম যে মার্কেট খুব বুলিশ থাকবে এবং ভালো টাকা একটা বুক হয়েছে।